যে অপ্রত্যাশিত ঘটনাটা, এটা মূল কারণ হচ্ছে সেহরিতে আমাদের মাদ্রাসায় ছাত্ররা গ্রামবাসীকে জাগে তোলার জন্য সেহরিতে মাইকে একটু ডাকা হয়। এই ডাকার কারণে আমাদের এলাকার দুইটা পরিবার ওরা এসে অভিযোগ জানায় যে আমাদের সমস্যা হচ্ছে। এরপরে ওরা বলার কারণে আমরা মাইক বন্ধ রাখি এবং মাইকগুলো ঘুরাই দিই। দেওয়ার পর 2 দিন বন্ধ রাখার পরে এলাকার অনেক লোকজন এসে আমাদের অভিযোগ করে যে আপনারা মাইক বন্ধ রাখছেন কেন? আমরা বললাম যে এলাকার 2-1 সমস্যা হচ্ছে, এগুলো মাইক বন্ধ রাখছেন না। 2-1 সমস্যা হচ্ছে, আপনারা 2 দিন আমাদেরকে ডাকেন নাই, এই জন্য আমরা সেহরি খেতে পারিনি, আমাদের খুব সমস্যা হয়েছে। তো অনুরোধ থাকলো 2-1 জন্য পুরো গ্রামবাসী, আশেপাশে কয়েকটা গ্রাম মানুষ এসে আমাদের অভিযোগ করছিল আপনারা না ডাকার কারণে আমাদের ঘুমে আমরা উঠতে পারি না, কিন্তু সেহরি খেতে পারি না। পরে বললাম দেখেন আপনারা যদি বলেন এইভাবে তাহলে তো ওরা অভিযোগ করতে পারে, ওরা একদিন অভিযোগ করুক, আমরা তো করতেছি না। আমরা পক্ষ নিয়ে কথা বলতেছি, আপনারা সকলেই আমরা আপনাদের সাথে আছি, আপনারা সেহরিতে ডাকবেন। এরপরে আমরা যেহেতু ওরা বললো, আমরা মাইকগুলো ওই যে মানুষ অভিযোগ করছে তাদের বাড়ি থেকে মাইকগুলো আমরা ঘুরে দিয়ে আবার মাইকে অ্যানাউন্স করা হয় সেহরিতে ডাকার জন্য। এই রমজান মাসে সেহরি খাওয়ার জন্য ডাকার কারণে ওরা আজকে সেই ঘটনাকে জের করে, যেহেতু মাইকতে ডাকা হয়েছে, আজকে আমার 2 দিন হাফেজ মোহাম্মদ মোতাসিম বিল্লাহ, হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন পঞ্চগড় থেকে যে কোনো কাজ শেষ করে যাওয়া শুরু করছিল। মাদ্রাসার রাস্তার মধ্যে কায়দি নাম এক ছেলে এবং তার বউ সাবিনা মনে হয় নাম, 2 জনে আটকায় হাফেজ সাহেবদেরকে অপ্রতুলভাবে মারামারি এবং মাথায় আঘাত করে। সাথে সাথে ছাত্রগুলো আগাইতে আসে, যেহেতু ওস্তাদকে মারা শুরু করছে। ছাত্রগুলো যখনই আসে ছাত্রদেরকে মারামারি এবং তারা 20-25 জন লোকজন মহিলা নিয়ে আসে মাদ্রাসার ঘরের ভিতরে ঢুকে মাদ্রাসা ছাত্রদের ঘর ভাঙা শুরু করে, বেড়া ভাঙা শুরু করার সময় ছাত্র যেহেতু তাদের প্রতিষ্ঠান, তারা আগাইতে গেলে তাদেরকে মার দেয়। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ যেই বাচ্চাগুলোকে এখানে হেফজ পড়ানো হয়, বাচ্চাদের প্রতি যে স্নেহ মমতা দিয়ে তাদেরকে লালন পালন করা হয়, আজকে বাচ্চাদের উপরে এইভাবে তারা আক্রমণ করার কোনো যুক্তি রাখেন। আমরা পঞ্চগড় থেকে যাচ্ছি মাদ্রাসায়, যাওয়ার একটু আগে আমাদেরকে দেখছে ওর কায়দি বা কায়দির বউ সাবিনা। আমরা আসতে যে আসে বলতেছে যে কে বলছে এই কথাটা, আমরা জানি না, চুপ করে আসি। ওরা জুতা উঠাইছে, জুতা উঠাই লাঠি উঠে মারা শুরু করছে। আমরা মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করবো, এতে আমাদেরকে ঠুকাঠুকি শুরু করেছে। আমরা দৌড় দিয়ে মাদ্রাসায় আসছি, এমন মারা শুরু করছে 2 জনে মোটা লাঠি নিয়ে। পরে আমরা মাদ্রাসায় আসছি, ছাত্রগুলো আসছে ছাত্রগুলোর সামনে আমাদেরকে সবাইকে মারে, ছাত্রগুলোকে মারে, একদম অবস্থা খারাপ করে। নানি আগাইতে গেছে, আমাদের মাদ্রাসার নানি আছে, নানি আগাইতে গেছে, আমাকে বাঁচাইতে গেছে, আমাকে বাঁচাতে যেতে নানি মার খেয়েছে, খায় মাথা ফাটে গেছে। আমাকে ধরে 4-5 জন ধরে লুটপাট টুটপাট যা আছে সিরে ওখানে একদম মনে করেন যা আছে একদম ঝুলাই দেয় মারছে। আমাদের মাদ্রাসায় মাইক দিয়ে সেহরির জন্য ডাকা হইতো, তখন ওরা নিষেধ করেছে যে ডাকার জন্য ওদের সমস্যা হয় নাকি, সেজন্য নিষেধ করেছে। তখন আমরা মাইক বন্ধ করে রাখছিলাম। তখন তারপরে এলাকার লোকজন আমাদেরকে বলছে মাইক দিয়ে ডাকার জন্য, তখন আমরা মাইক দিয়ে চালু করছি, তার জন্য ওদের সমস্যা। আমাদের মাদ্রাসায় দাদি ছিল, তার উপরে হামলা করছে। সে বলছে যে এগুলা ভাঙবার দরকার নেই, তাও ওরা যা দাদির উপরে হামলা করছে।